কই সিকিউরিটি কোশ্চেন? হ্যাঁ, বললে তখন যে একটা সিকিউরিটি কোশ্চেন দিবেন, খেলা নিয়ে চাইতে পারে, যে কোনো বিষয় নিয়ে চাইতে পারে। হ্যাঁ, ওরা যে সাবজেক্ট, হ্যাঁ মানে একটা দিবেন যাতে ভবিষ্যতে আপনার প্রাইভেসির জন্য এটা কাজে লাগাইতে পারেন আবার। হ্যাঁ, মাপ কিছু বলতে গো। আচ্ছা শোনেন, একদম ফার্স্ট স্টেপ এটা। হ্যাঁ, ওভারভিউ। এখানে লিখতে হবে যে এই গিগের নাম, আই উইল পর্যন্ত ওরা লিখে দিবে আপনাকে। হ্যাঁ, এই যে আই উইল আছে, তারপরে ডো সামথিং আই এম, এটুক আপনার আই উইল পর্যন্ত ওরা লিখে দিবে। এখানে আপনি লিখেন যে কী করবেন, আপনার পিএইচডি টু এইচটিএমএল না, আই উইল রেডি, না আই উইল রেডি হবে না তো, আই এম রেডি হবে। আই উইল কনভার্ট বা মেক দিতে পারেন, মেক এ ফুল ওয়েবসাইট at your own way. I will make a full website at your own way. তারপরে ক্যাটাগরি দিতে পারেন একটা, না আই যে শেষে ফুল স্টপ দিলে সমস্যা হবে। হ্যাঁ, যদি ফুল স্টপ দেন তাহলে পরবর্তী সমস্যা হবে, এই যখন সেভ করবেন তখন এরর দেখাবে। ক্যাটাগরি দিতে পারেন একটা প্রোগ্রামিং অ্যান্ড টেক। সাব ক্যাটাগরি দিতে পারেন, যদি ওয়ার্ডপ্রেস হয় ওয়ার্ডপ্রেস দিবেন, আর পিএইচডি টু এইচটিএমএল এর জন্য এই যে ওয়েব প্রোগ্রামিং। আর সার্ভিস টাইপ, এখানে বিভিন্ন ধরনের সার্ভিস আছে, কাস্টম ওয়েবসাইট আছে, ওয়েব অ্যাপ্লিকেশন দরকার নাই, ইমেল টেমপ্লেট দরকার নাই। যদি ইমেল টেমপ্লেট দেখায় না তোমাদের, না এই যে কনভার্ট পিএইচডি দিতে পারেন। আর ল্যান্ডিং পেজ আছে নিচে, হয়তো বা ল্যান্ডিং পেজ আছে না। আচ্ছা, তাহলে কনভার্ট পিএইচডি দিলে এই যে সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ ইউ প্রোভাইড সার্ভিস ফর। হ্যাঁ, কী কী সার্ভিস থাকবে এখানে, এইচটিএমএল সিএসএস থাকতে পারে, থাকবেই। পিএইচডি দিলে আপনি একটা নিজের মতো লিখে দিতে পারেন। এইচটিএমএল সিএসএস সাথে একটা পিএইচডি কনভার্ট করলে জাভাস্ক্রিপ্ট লাগেই না, এখানে লিখে দিতে পারেন জাভাস্ক্রিপ্ট, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে সার্চ ট্যাগ, যদি কেউ সার্চ দেয়, হ্যাঁ কী কী নামে সার্চ দিলে আপনার ট্যাবলেট দেখা যেতে পারে, এখানে দিতে পারেন পিএইচডি টু এইচটিএমএল দিতে পারেন, রেসপন্সিভ ওয়েবসাইট দিতে পারেন, দিতে পারেন HTML5 দিতে পারেন, বুটস্ট্র্যাপ দিতে পারেন। 5টা দেওয়া যাবে, 5টা বেশি দেওয়া যাবে না। একটা কী দেওয়া যায়, CSS দিতে পারেন, অথবা স্ক্রিপ্ট দিতে পারেন। এটা হলো আপনি দেখবেন যে কী কী দিয়ে মানুষ বেশি সার্চ দেয়। হ্যাঁ, এটা তার উপর নির্ভর করবে। এটা সেভ হয়ে গেছে। এখন 2 নম্বর স্টেপ, প্রাইজিংয়ের ব্যাপারটা হচ্ছে প্রথম অবস্থায় মানে কাজটা ফ্রি মনে করি এরকম ধরে নিতে হবে। হ্যাঁ, মানে রিভিউ করার জন্য আবেদন তো। আমি একটা প্যাকেজের নাম দিতে পারি এখানে, এটা পিএইচডি টু এইচটিএমএল। ছোট হাতের বড় হাতের কোনো ব্যাপার না। এই যে এখানে কিন্তু আরও 3টা প্যাকেজ আছে, দেখছেন, মানে টোটাল 3টা প্যাকেজ, 2টা অফ, এই যে 2টা অফ, আর একটা চালু, আমাদের বেসিক প্যাকেজটা চালু, পিএইচডি টু এইচটিএমএল। এখন বর্ণনা দিতে পারেন যে হেয়ার ইউ ক্যান গেট এ ফুল ওয়েবসাইট। ডেলিভারি টাইম পেজের উপর ডিপেন্ড করবে, কয় পেজ দিবেন। পেজ যদি দেই 3টা দেওয়া ভালো বেসিকে। হ্যাঁ, 3টা মিনিমাম 4 দিন লাগবে। রিভিশন রেসপন্সিভ তো হবেই, স্লাইডার হবে, সার্ভার আপলোড থাকবে, ব্রাউজার কন্ট্রোবিলিটি থাকবে, রিভিশন আনলিমিটেড। যতবার উনি কমপ্লিট করে দেওয়ার পর যতবার বলবে, মানে ভুল ধরাই দেবে, ততবারই সংশোধন করে দিতে হবে। হ্যাঁ, সার্ভার আপলোড আর পর্যন্ত। প্রাইস $5, আচ্ছা বেশি দেওয়া যাবে। এক্সট্রা ফাংশনালিটি, এই যে মাই এক গিগ এক্সট্রা, আপনি যাই এক্সট্রা দিতে যাবেন তখনই আবার এখানে নতুন করে ডলার যুক্ত হবে। এটা দেখে বায়ার বিচলিত হয়ে যেতে পারে, দরকার নেই, বাদ সেভ।
এখন দরকার নেই, পরে দরকার হবে যখন কাজ 2-3টা করবেন তখন। এই যে ডিসক্রিপশন, হ্যাঁ, এখানে এই যেখানে দেখেন ডান পাশে সাজেশন দিয়ে দেয় কি দিতে হবে। দিস ইজ ইউর চান্স টু বি ক্রিয়েটিভ, এক্সপ্লেইন ইউর গিগ। হ্যাঁ, এই গিগটাকে আমার বর্ণনা করতে হবে, এখানে কি কি সার্ভিস দিব। হ্যাঁ, কারণ আমি যেটা করি, হ্যালো, নিজের সম্বন্ধে আগে একটু বলে নিই। আই এম ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার। যেটাই দেন নাকি, হ্যাঁ, ওইটা না দিলে আবার পেজ শো করবে না। ওইখানে যদি একটা সার্ভিস টাইপ সিলেক্ট, মানে কনভার্ট পেজই তো বেশি, কারণ আপনি তো করবেনই, তাই না? যেমন দিস প্যাকেজ I offered you a full website conversion PHP to HTML with scripting ফাংশনালিটি। নিজের মতো করে লিখবেন। এখানে নিজের সম্বন্ধে কিছু দেওয়া যেতে পারে, কারণ বায়াররা আসলে ওই আপনার প্রোফাইল চেক করার সময় পায় না। হ্যাঁ, এখানে নিজের সম্বন্ধে একটু বললেন যে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার, এখানে আমি স্ক্রিপ্টিং ফাংশনালিটির মাধ্যমে আপনাকে একটা ওয়েবসাইট দিতেছি। আবার নিচে দিতে পারেন আমি এটা বিষয়ে এক্সপার্ট, এটা নিজেদের মতো। হ্যাঁ, ওই যে মিনিমাম 120 অক্ষর লিখতে হবে। তারপর দিতে পারেন ইউ উইল communicate you will able to communicate easily, সহজেই, হ্যাঁ, easily with me. I am always ready to assist you. এর একটা দিলেন, নিজের সম্বন্ধে লাগতেছে। I believe you pay me for that. If you don't get anything more than that, I fail to do. এটা ওনাকে একটু আকর্ষিত করলাম। হ্যাঁ, তারপরে দেখতে দিতে পারেন এখানে কি কি সার্ভিস থাকবে। কাস্টম ফন্ট স্যার তখন দেখাইছিল, হ্যাঁ, কাস্টম ফন্ট, তারপরে স্লাইডার ইত্যাদি এগুলো দিবেন আপনারা, আমি দিই নি আর কি। হ্যাঁ, তারপরে দিতে পারেন যে লেটস journey together, থ্যাঙ্কস, নাম দিলেন। হ্যাঁ, মোশারফ। এখানে পোর্টফোলিও অ্যাড করে দিতে পারেন। অনেক সময় ফাইবার থেকে নিষেধ করে দেয়, হ্যাঁ, নিষেধ করে দিবেন না। এ তো হয়ে গেল। হ্যাঁ, শেষ। এই কোশ্চেন দরকার নেই না।
ইনফরমেশন যেগুলো দিচ্ছি সেগুলো তো পরে আবার এডিট করা যাবে। হ্যাঁ, সব এডিট করা যাবে। রিকোয়ারমেন্ট আপনি দিতে পারেন যে অ্যাটাচমেন্ট অফ ইউর প্রজেক্ট, মানে প্রজেক্ট সম্বন্ধে কোনো কিছু দিতে হবে আর কি। পিএইচডি হতে পারে, জেপিজি হতে পারে, হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। এটা অ্যাটাচমেন্টও দিতে পারেন, ফ্রি টেক্সটও দিতে পারেন, ইচ্ছা। অ্যাড দিয়ে সেভ। একটা ইমেজ দিতে হবে, গিগের ইমেজ। ভিডিও হলে আরো ভালো হয়। লিখলে হয়েছে, অভাব নাই। এটা বানাই নেওয়া ভালো, কারণ হলো ইউনিক দরকার সব কিছু। ওই দেখবেন সবাই গুগল থেকে নিতেছে, মিলে গেলে তখন সমস্যা। সমস্যা বলতে মনে করেন যে আপনার ইরাই তো কমে গেল, দক্ষতাই কমে গেল। দক্ষতার অভাব না তাহলে বানাই নিতে না পারা, ওয়েব ডেভেলপারের ফটোশপে না বানাইতে পারলে তো সমস্যা। একটা দিলাম ইচ্ছে মতো। অনেক ছোট হয়ে গেল। ফটোশপে নিজেদের মতো লিখবেন, পিএইচডি, এইচটিএমএল, ওয়ার্ডপ্রেস, মানে ছবি টবি নিয়ে আইকনগুলো নিয়ে নিজের মতো বানাই দেবেন, সবচেয়ে ভালো হয়। অনেকগুলো ইমেজ দেওয়া যাবে। হ্যাঁ, ভিডিও দিতে পারলে সবচেয়ে ভালো। এই যে আমার পাবলিশ কি কাকে আসে গেছে, আপনাদের ভেরিফাই বোধহয় আসে না? প্রথমবার ভেরিফাই আসবে, তারপর থেকে পাবলিশ আসবে। আসছে না? আচ্ছা, এর শেষ পাবলিশ গিগ পাবলিশ হয়ে যাবে। ডান। আমার মনে হয় আসবে না। হ্যাঁ, ওই যে প্রথমবার আসবে। হ্যাঁ, প্রথমবার আসবে, তারপরে এই করে নেবেন। হ্যাঁ, এটা শেষ। এই যে এখানে দেখতে পারবেন, দেখেন প্রত্যেকদিন দেখবেন ঘুরে ঘুরে। এই যে একটা, এই যে ইমপ্রেশন স্যার বোঝাইছিল, মনে আছে? ইমপ্রেশন, হ্যাঁ, এই যে ইমপ্রেশনটা হচ্ছে এই যে যখন ফাইবারে ঢুকে দেখবেন যে একদম ফ্রন্ট পেজেই দেখবেন যে আপনার কিছু গিগ শো করে না? ওই মানে এর তারপরে পেজ আছে, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ। এই পেজে যতবার শো করবে ততগুলো ইমপ্রেশন হবে। হ্যাঁ, যেমন আমার সবার নিচের গিগটা 22 বার শো হয়েছে। এই যে ক্লিক হয়েছে 11 বার, দেখছে 14 বার, 14 জন লোকে দেখছে। দেখেন আমার তার গিকটা ভালো হয় নাই, কারণ 14 জন লোকে দেখে ফেলছে, আমি মাত্র একটা অফার পাইছি। তার মানে কি এই গিকটা 13 জনের কাছে পছন্দ হয় নাই, তাহলে কিন্তু এটা ভালো হয় না গিক, তাই না? তাহলে চেষ্টা করতে হবে গিকটা আপনি দেখবেন, এভাবে দেখে ঠিক করবেন যে 14 জন লোকে দেখলো, যারা দেখছে তারা কিন্তু অবশ্যই ওয়েবসাইট বানানোর জন্যই ফাইবারে ঢুকছে, তাই তো? তাহলে ওদের কিন্তু আমার গিকটা পছন্দ হয় নাই। 13 জন লোকের কাছে পছন্দ হয় নাই, একজন লোকের পছন্দ হয়েছিল, আমাকে অফার করছে। তাহলে অবশ্যই এখানে আপনার মোটিফিকেশন দরকার, তখন আপনি আপনার মতো মোটিফিকেশন করবেন। হ্যাঁ, যদি আর গিগ পুরাতন হওয়া ভালো। অনেকে বলবে যে 1 সপ্তাহের মধ্যে গিগে যদি রেসপন্স না পাও, এটা ডিলিট করে দিবা, না, এটা করবেন না। হ্যাঁ, পুরাতন হলে যে আপনার ভিউ বাড়তেছে, ক্লিক বাড়তেছে,
এটার একটা প্রায়োরিটি আছে। হ্যাঁ, যত ভিউ হবে, যত আপনার পেজ তত আগে আসবে, এগুলো লক্ষ্য রাখবেন। তো সাধারণত দেখবেন যে এই যে আমি এখানে ব্যর্থ 14 বার ক্লিক হয়েছে, একজন আমাকে মাত্র ইনফর্ম করছে, তাহলে আমার কি অনেক সমস্যা আছে। তো আপনারা এগুলো দেখে সলভ করে নেবেন। এই যে ইনফর্ম করছে, যে দেখায় আমি, এই যে আমার বায়ার আছে, হ্যাঁ, এই যে আমি অলরেডি ওকে কাজটা করে দিছি, দেখেন এই যে প্রথমে উনি আমাকে ইনফর্ম করছে, দেন কি ইনফর্ম করছে একটু দেখা দরকার না, কিছু মনে করেন না। উনি যেন আমার কাজটা পছন্দ করে নাই, এটা খুব মানে এক্সপার্ট বায়ার। এই যে দেখছেন ছবি আসছে, দেখছেন এই গিগে, হ্যাঁ, এই গিগে কি দিচ্ছে, আই নিড 3 পেজেস কোডেড অ্যান্ড কনভার্টেড ইনটু ওয়ার্ডপ্রেস, ক্যান ইউ ডু দিস জব ফর $5? কোশ্চেন করছে। আমি বলছি অ্যাকচুয়ালি ডিপেন্ড অন পেজেস, এটা পেজের উপর নির্ভর করবে আমি এটা করবো কিনা। হ্যাঁ, তারপর আস্তে আস্তে ওনার সাথে উনি আমার কোশ্চেন করলো, আমি উত্তর দিলাম, এক পর্যায়ে আমাকে একটা দিল, হ্যাঁ, আমি একটা পোর্টফোলিও দেখাইলাম। তারপরে উনি আমাকে একটা যে জেবিজি দিছিল, জেবিজি দেখে পরে আমি কাজটা করছিলাম। ওনার আইফোনে একটু সমস্যা ধরা পড়ছে, যার কারণে উনি বলছে কি বলছে, অনেস্টলি উইথ দ্য ফার্স্ট লুক আই এম নট ইমপ্রেসড উইথ ইউর ওয়ার্ক। উনি আমার কাজটা পছন্দ করে নাই। পরে আমি বলছি যে দুঃখিত বলে শুক্রবারের মধ্যে সমাধান করতে চাইছি। এই তো এই যে কই গেল, হ্যাঁ, কোথায় বলেছি দেখেন, আমার এখানে ধরা পড়ে। এই যে দেখেন নেভিগেশন বারের উপরে একটু ফাঁকা, দেখছেন, এই যে ওনার ত্রুটি। উনি কিন্তু ইচ্ছা করলে পারতো এটা একটু ঠিক করে দাও, অ্যালাউ করে না। হ্যাঁ, অ্যালাউ করবে না, ভুল হবে কেন, তাহলে তো আমি এক্সপার্ট না। ওনার কথা হলো এটা। আমি পরে কোশ্চেন করছি, দেখেন দেখাই একটু, যে ক্যান ইউ হেল্প মি বাই টেলিং হুইচ সেকশন ইউ গেট ইস্যু, মানে কোথায় কোথায় আপনি প্রবলেম পাইছেন। উনি প্রশ্ন করছে, আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট দেয়ার আর মেনি ইস্যু অ্যান্ড অলরেডি শোন ইউ শুড হ্যাভ অ্যাবিলিটি টু ফাইন্ড অ্যান্ড ফিক্স ইট। একজন ওয়েব ডেভেলপার হিসেবে আপনার সামর্থ্য থাকা উচিত এটা খুঁজে বের করে সমাধান করা। পরে আমি বলছি ওকে থ্যাংকস, হ্যাঁ, আমি ওকে ধন্যবাদ দিচ্ছি আমাকে একটা চান্স দেওয়ার জন্য। বলছি আমি সেটা, বায়াররা বিদেশি বায়ার তো অত কথা পছন্দ করে না। আর যে এই যে কালকে এখন যেটা কাজ করতেছি, হ্যাঁ, এই যে এলিসান্দ্রো বর্গেস, ব্রাজিলের লোক, হ্যাঁ, এ আমার অনেক ভালো, ফ্রেন্ডলি মানুষ, অনেক ভালো। মানে ওই দেখেন ওর সাথে কালকে একদম রাত্রে 5:30, মানে 5:30 পর্যন্ত ওর সাথে চ্যাটিং হয়েছে আমার, একদম 1টা থেকে শুরু করে। ওর যে একটা সাইট দিছে, মানে এটা কি যে একটা সাইট কেনার কথা জানি না, সলভ করা যায় না প্রবলেম। হ্যাঁ, কাজটা $5 করতে 2 মিনিট লাগবে, কিন্তু কোথায় যাই করবো খুঁজে পাওয়া যায় না। এই যে সারও পারতেছে না, সমস্যা হয়ে গেলো, চেষ্টা করতেছে আর কি। তো এ আবার ভালো আছে, হ্যাঁ, এর কাছ থেকে 5 রিভিউ নেওয়ার কোনো ব্যাপার হবে না, কাজ করে দিলেই 5 রিভিউ দেবে আর কি। আর এই চ্যাট এগুলো দেখতে হবে। আর স্যার আপনাদের কি বিট করা দেখাইছে না, এই যে বিট করার একটা নিয়ম আছে, নিয়ম হলো বিট বা এদের চ্যাট করার একটা নিয়ম, সে হচ্ছে এখানে তত লম্বা কিছু চ্যাট হয় নাই। এই যে প্যারাগ্রাফ লেখা, দেখছেন, এই প্যারাগ্রাফ লেখা যাবে না এইভাবে, মানে এক প্যারাগ্রাফে। এটা যদি আমি নিচে দিতাম 2-1 লাইন করে, বিষয়টা সুন্দর হতো, পড়তে মানে আমার বিরক্তিকর লাগতো না। হ্যাঁ, সবসময় লক্ষ্য রাখবেন যেন এই যে আমি কিছুক্ষণ আগে দিয়ে লিখলাম দেখবেন যে 1 লাইন লিখে নিচে এসে বসে আসছে না, মিনিমাম 5টা প্যারাগ্রাফ হয়েছে। এতে হয় কি, যে পড়বে সে স্বাচ্ছন্দ্য বোধ করে পড়তে। একবারে 10 লাইন দিলে ওটা পড়তে চায় না। এটা আপনার বেলাও স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, মনে করেন যে লিখলেন এই যে বাট ডিস্ট্রিক্টস আই থিঙ্ক ইট ওন্ট বি অন দ্য পেজেস এজেন্ডা, এই যে ফুল স্টপ, এটা শেষ। তা নিচে আসেন, আপনি পড়তে মজা পাবেন। হ্যাঁ, না সেট না এন্টার দিয়ে নিচে আসবেন। হ্যাঁ, নিচে আসবেন। এতে হয় কি, এটা আপনি পড়তে মজা পাবেন। আর হ্যাঁ, সবসময় আপনার লক্ষ্য রাখতে হবে এই যার কাজ করবে সে যেন স্যাটিসফাই থাকে, এটি হলো মূল কথা। সে স্যাটিসফাই থাকলে আপনার লাভ। এই আমার মনে হয় এই যে আমাদের প্রথম বায়ার যেটা বললাম, যে যেটা দুর্নাম করতেছে আমি, একজন প্রফেশনাল। হ্যাঁ, উনি আমাকে সিভি চাইছে। পুরো মনে কোশ্চেন করছিলাম যে কেন সিভি চান, আমার কাজ যদি আপনার পছন্দ না, সিভিতে কী করবেন। পরে বলছে যদি তোমার কাজ পছন্দ হয়, আমি একজন প্রফেশনাল বায়ার, আমি তোমাকে ভবিষ্যতে কাজ করাবো। কিন্তু ও খুবই এক্সপার্ট। হ্যাঁ, আবার মানে ওর কাজ করে দিতে পারলে কিন্তু আমার লাভ আছে। যদি আমি $5 $10 দিয়ে করি, ওর কাজ করে দিলে লাভ আছে। এরকম লক্ষ্য রাখতে হবে। আর বিট করেন, সমস্যা নেই, গিগ তৈরি করেন 5টা 4টা। না, এখন তো কাজ কমপ্লিট হয় নাই, কালকে শুক্রবার, কালকে কমপ্লিট হবে। হ্যাঁ, আজকে একটা কমপ্লিট হবে আর কি। তো গিগ 5টা গিগ তৈরি করেন, 7টা গিগ তৈরি করা যায়, 5টা করেন, একদম সুন্দর করে করবেন। হ্যাঁ, 5টা গিগ তৈরি করলে দেখবেন 7 দিনের মধ্যে একটা রেসপন্স পাবেন ইনশাল্লাহ। আরও আছে, আরেকটা বিষয় আছে,
আচ্ছা আরেকটা প্রশ্ন করি, হ্যাঁ বলেন। ওদের সাথে তো আমাদের এখানে টাইম অনেক ডিফারেন্স আছে। আজ ভিডিওটা বন্ধ করে দিই, হ্যাঁ হ্যাঁ বলুন। ওদের সাথে আমাদের হ্যাঁ এই জন্যই তো কালকে আমার সারা রাত জাগতে হয়েছে।